নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি সকালে নয়, ঠিক দুপুর টাইমে একটু সকালে মানে কি টিফিন খেয়ে আজকে মনে করেন পুরোনো বাবা থাকালেন যে আমাদের ওয়াল পেন্টিংটা অনেকটা নোংরা হয়ে গেছে, তাই ভাবছি একটু ওটাকে পরিষ্কার করে দিই। কারণ এটা এই হচ্ছে আমাদের স্মৃতি, বাবার স্মৃতি, তাই ওয়াল পেন্টিংটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিই। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্টিং করলাম। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এরপর আমি কী কী করে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইসব জিনিস এখন দেখা বাপরে, এইসব জিনিস এখন দেখতে খুব কম পাওয়া যায়। আর এই দাঁড়া, এইগুলো হচ্ছে চুরি মানে কি আছে কিছু। এই জিনিসগুলো যদি আমরা বিলুপ্ত করি না, আর নেক্সট টাইম আর পাবো না। ওই তুমি কি করছো একা একা? একা একা? হ্যাঁ, একা 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 আজকে আমি একা পড়ে গেছি। আর আমার সঙ্গে কিন্তু তিনজন আছে। তিনজন মানে? তিনজন নয়, 4 জন 5 জন আছে। কারণ একটা পাখি ডালে বসে আছে। আর তা সত্যি তো বলতে গেলে সকাল সকাল নয়, ঠিক দুপুরের আগে আমি একটু হালকা টিফিন খেয়ে যে আমাদের দেওয়ালের চিত্রটা করা আছে, সেই চিত্রের মধ্যে অনেকগুলো মানে কি নোংরা পড়ে গেছে, ধুলোবালি। আর অ্যাকচুয়ালি রাস্তার সাইড তো প্রচুর ধুলোবালি পড়ে গেছে, সেটাকে আমি পরিষ্কার করছি। আর সত্যি এইসব জিনিস এখন মানে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন খুব কমই দেখা যায়। আর এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যখন ছিল তখন বাবা করে দিয়ে গেছে, সেই জিনিসটাকে নষ্ট করলে হবে না, জিনিসটাকে আমিও যত চেষ্টা করছি। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর চলুন দেরি না করে মানে কি আমার দেওয়ালের চিত্রটা ভালো করে পরিষ্কার করে নিই। এই যে দেওয়ালের চিহ্ন পেন্টিংটা আছে, এই চিত্রটা, এর মধ্যে কিন্তু অনেক অনেক রহস্য আছে এই চিত্রের মধ্যে। সেটা অ্যাকচুয়ালি যারা আদিবাসী তারাই ধরতে পারবে, আর তাদের আদার্স শর্ট করে কেউ ধরতে পারবে যে দেওয়ালের মধ্যে কী চিহ্নটা আছে। অবশ্যই আপনাদেরকে জানাবো, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। কি করছি একা একা? হ্যাঁ, বুড়ি গো নাকি? হ্যাঁ, কি করছি একা? একা কি করছি? হ্যাঁ, একাই ধর কি করছি? ও এই যে আমার দেওয়ালে এটা আছে না, হ্যাঁ, আর ছবিটা, হ্যাঁ, ওটা অনেক ধুলোবালি জড়ো হয়ে গেছে, হ্যাঁ, ওগুলোকে পরিষ্কার করছি। ও পরিষ্কার তুমি করছি। একটা কাজ করো, তুমি একটা কানিতে জল ভিজিয়ে আমাকে এনে দাও। ও জল ভিজিয়ে এনে দেবো? হ্যাঁ, একটা কানি কানি মুছে দেবো। হ্যাঁ মুছে দিবি? হ্যাঁ হ্যাঁ। না দাদা, তুমি বলছিলে যে একা একা কাজ করছো। একা না, এখন দুজন হয়ে গিয়েছে, দুজন হয়ে গিয়েছো হ্যাঁ, মানে? আমার সঙ্গীকে পেয়ে গেছি। হ্যাঁ, সঙ্গীকে পেয়ে গিয়েছো, তাহলে পুরো কাজ করো এখন। একদম। দাদা, হ্যাঁ, তুমি ঝাড় দিচ্ছ আর ঠাকুমা তোমাকে দেখছে নাকি? কি আমি দেখছি তুমি যাচ্ছি তো, দাঁতটা কি রে বুড়ি? কি দেখছো? এই যে দেখছি কি হচ্ছে সেইগুলো আমি দেখছি। আরে কি হচ্ছে না, ওটা পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হচ্ছে, হ্যাঁ, সেই জন্য আমি দেখছি, কোনোদিন দেখিনি তো। কোনোদিন দেখো নাই? হ্যাঁ, অতদিন তুমি ছিলে কোথায়? মঙ্গল গ্রহে? হ্যাঁ, আমার অনেক দূরে ছিল, সেই জন্য খুব খুব দেখছি। আচ্ছা, এটাকে থাম্বা, এটাকে পরিষ্কার করছি। হ্যাঁ, অনেক নোংরা জমে আছে, বুঝতে পারলে? হ্যাঁ, নোংরা আছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, হ্যাঁ, একটা বাটিতে করে একটা ন্যাকড়া নিয়ে আসে, জল দিয়ে নিয়ে আসো, এটা ভালো করে ফুটিয়ে নিয়ে। তবে নিয়ে যাই। তুমি নিয়ে আসো। সাফ করো, সাফ করো। হ্যাঁ, সব করছি। আচ্ছা, এটাকে জল দিয়ে আচ্ছা করে আগে নতুন করে দিই, তাই না? হ্যাঁ, সত্যি এই ছবিটা কত কত বছর হলো বলো তো দাদা? এটা বাবা থাকাকালীন। অনেক বছর হয়ে গেছে না? হ্যাঁ, আমি ছোট ছিলাম না? তুমি তখন ছোট্ট, অনেক ছোট। আরে ছোট্ট ছিল। এই ছবিটা প্রায় হয়ে গেছে মিনিমাম, দিদি ভালো করে বুঝতে পারো, দিদি কত বছর হয়েছে?
একটা প্রায় হয়ে গেছে 7-8 বছর, আরো বেশি হবে। 7 বছর লকডাউনই তো পড়েছে 4 বছর, আর বাবা মার যাই প্রায় হলো 10 বছর বেশি। হ্যাঁ, 12 বছর মতো। এইগুলোকে মাঝে মাঝে যত্ন করতে হয় না দিদি? হ্যাঁ, তোমরা হঠাৎ করে এত জোর করে বাড়ি পরিষ্কার করছো, ব্যাপারটা বুঝতে পারছি না। ব্যাপারটা বোঝার বিষয় আছে, কি এখানে বোঝার বিষয় আছে। কি বলো দাদা, কি বোঝার বিষয় আছে? সত্যিই তো, আমরা তো এতদিন মানে পরিষ্কার করিনি এগুলো, আজকে আমরা কেন এত তাড়াতাড়ি পরিষ্কার করছি? বললাম তো বোঝার বিষয় ভাই আছে। বললো আসো, আর তুমিও চলে এলে না? আমি বালতি জল নিয়ে চলে এলাম, দেখছি যে ঠাকুমা দাদা কাজ করছে, আমি ভাবলাম আমিও হাতে হাতে লেগে দিই একটু ওদের সাথে। দাদার সাথে না? হ্যাঁ, তবে কিন্তু এই যে দেওয়ালে যে চিত্রটা আছে, এই চিত্রের মধ্যে একটা রহস্য কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, কি রহস্য ভাই? তুমি জানো? হ্যাঁ, তুমি বলো, তারপর আমি তো বলবো অবশ্যই। এবার কালারটা চেঞ্জ হয়েছে না, হুম নতুন নতুন লাগছে। হুম। তাহলে দিদি এই চিত্রের মধ্যে যে কি একটা রহস্য লুকিয়েছে সেটা তুমি সবাইকে বলে দাও দেখি তো। এই চিত্র মধ্যে আমাদের রহস্য বলতে, আমাদের যে বাদনা পরবে হ্যাঁ মেয়েরা হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে হ্যাঁ বাবার বাড়ি যে আসে, হ্যাঁ মাথায় সে পুটুলি বেঁধে হ্যাঁ বাবার বাড়িতে এসে যে সব আমাদের মানে সেই পূর্বপুরুষদেরকে পুজো করা হয়, হুম, সেই সব বেঁধে পুটুলির মধ্যে বেঁধে সেই মহিলাটা কিন্তু বাবার বাড়ি দিকে রওনা দিয়েছে। তাই হুম। তার মানে আমি বলি এটা আমি, এটা আমি, হ্যাঁ এটা আমার বর, হ্যাঁ ওটা আমার বাচ্চা, হ্যাঁ আর পিছনে তো কুকুর। এটা আমাদের বাড়ির কুকুর। মানে আমরা চললাম মায়ের বাড়ি, হ্যাঁ। শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি, তাই তো? বোন হ্যাঁ, ভালো করে পরিষ্কার করো কিন্তু, পরিষ্কার উপর দিকে বাকি আছে। উপর দিকে। তো যাই হোক, দিদি যতটা বলেছেন হয়তো আপনাদেরকে গুছিয়ে বলেছে, আর মেন রহস্যটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে দেওয়ালে যে চিত্রটা দেওয়া আছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা কুকুর আছে, সে কিন্তু পিছন দিকে মুখ হয়ে আছে। এখানে কিন্তু একটা পুরুষ মানুষ কাঁধে বাচ্চা নিয়ে আছে, আর এই যে এখানে একটা মহিলা মাথায় কিন্তু কিছু একটা নিয়েছে, পুটুলি হোক যাক নিয়েছেন, আর এখানে কাছে কিন্তু একটা ময়ূর আছে। পুটুলির মধ্যে কি আছে, কি থাকে আমাদের? অ্যাকচুয়ালি আমি অডিয়েন্সকে সমস্ত সিস্টেম আমি বলে দিচ্ছি যে আমাদের যে বছরের যে একটা দিন আছে, সেটা হচ্ছে পৌষ মাসের 25শে পৌষ, যে আমাদের হচ্ছেন সরহাই পরব। সরহাই, যেটাকে আমরা বাঙালিরা বলে যে বাদনা পরব। তা বাদনা পরব প্রত্যেকটা মানে কি মেয়ে হোক কিংবা মানে কি, যেমন আমার বোন আমার দিদি যদি বিয়ে হয়ে থাকে, তার বাড়িতে ভাই হোক বাবা হোক নেওতা দিতে যায়, সে নেওতা নিয়ে সেই মেয়ে জামাইকে নিয়ে ছেলে পেলেকে নিয়ে তার কিন্তু বাপের বাড়িতে আসে। আর বাপের বাড়ি আসার আগে এখন তো ট্রেন হয়ে গেছে, বাস হয়ে গেছে, টোটো হয়ে গেছে, অটো হয়ে গেছে, 4 চাকা হয়ে গেছে, বাইক হয়ে গেছে, সাইকেল হয়ে গেছে। আগে তো কিছু ছিল না, আগে কিন্তু সেম টু সেম কিন্তু এরমভাবে হেঁটে যেত। একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, এই যে হাতে কিন্তু এটা কি আপনারা ঠিক বুঝতে পারছেন না, এটা কিন্তু হাতে লাঠি নয়, এটা হচ্ছে হাতে বাঁশি। আগেকার মানুষরা কিন্তু খুবই মানে রসিকও ছিল, ট্রেডিশনাল, হ্যাঁ ট্রেডিশনাল ছিল। এই হচ্ছে মেন রহস্য। নাচ গানের মানে প্রচুর মানে কি বলবো পারদর্শী ছিলেন। ফুল ফ্যামিলি নিয়ে এই চিত্রটাতে আনন্দ উপভোগ করছে। আর যে পিছনে ব্যাক সাইডে কুকুর আছে, এই কুকুরটা রাখার কারণ আছে। আগেকার মানুষরা যখনই যেদিকে যেত, সঙ্গে একটা কিন্তু একটা কুকুর কুকুর নিয়ে যেত। কিংবা একটা লাঠি সঙ্গে থাকতো। আর এখনকার মডেল যুগে মানে আধুনিক যুগে মানুষ এখন মোবাইল, একটা চশমা, ভালো জুতো, টাই, কোট। আমরা ডেভেলপ হয়েছে, কিন্তু মানে কি এতটাই ডেভেলপ হয়ে গেছে আমরা আদিবাসীরা যে অতিরিক্ত ডেভেলপ হয়ে গেছে। পুরনো জিনিসটা ভুলে যাচ্ছে। হ্যাঁ, তার আমাদের জন্য যদি- কালচারটা আমরা মানে ধরে ভুলে রাখতে যাচ্ছি। পারছি না। হ্যাঁ, তার জন্য তো আমি যে মানে কি পুরনো যে আমার দেওয়ালে যে এখন যে পুরনো মানে কি চিত্রটা আছে, সেটাকে
টিকিয়ে ব্যাখ্যা রাখার করে চেষ্টা দিলাম। করছি। হ্যাঁ আর যতদিন পারবো চেষ্টা করবো। হ্যাঁ আর আমাদের দর্শক বন্ধুদেরকে মানে বুঝিয়ে বললে, তাই তো? একদম। কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনার হয়তো বলবেন ব্ল্যাক কালার দিয়েছেন, এটা ব্ল্যাক কালার নয়, এটা আলকাতরা, কারণ ফাঁকা দেয়াল না। আর এইটা বললে না যে এই মানে যে ছবিটা, হ্যাঁ ছবিটা, এই এটা ছবিটা? কিসের? এই ছবিটা হচ্ছে পৌষের শেষে চলে আসে মাঘ, তা মাঘে আমাদের একটা পরব হয়, মাঘ এটাকে মাসে। মাঘ পরব। মাঘ পরবের আগের দিন আমাদের হয় সাকরাত পরব, যেটাকে আমরা বলে থাকি শিকার পরব। শিকার পরবে আগেকার আগের যুগের মানুষরা যে মানে কি এই যে কিন্তু একটা ঠেঙ্গায় এখানে একটা পুটুলি বাঁধা আছে, এটা জুম করে দেখো এই যে এটা পুটুলি বাঁধা আছে, এটা কিন্তু পুটুলি নয়, এর মধ্যে কিন্তু খাবার দেওয়া আছে। শিকার করার মাংস ভাই। হ্যাঁ, শিকার করা মাংস নয়, সে এটা শিকারে মানে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে ভোরবেলা। যাচ্ছে, মানে ও কিন্তু ভোর খাবার মানে নিয়ে খাবার যাচ্ছে। নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যাই হোক, যেমনই খাবার থাকুক, পিঠে হোক, রুটি হোক, ভাত হোক, যাই হোক, মুড়ি হোক, সে কিন্তু জঙ্গলে ঢোকার আগে খেয়ে তারপরে শিকার কিন্তু ঢুকবে। আচ্ছা দেখো, এই যে কুকুরটা, এখানেও কিন্তু কুকুর আছে, সেম টু সেম। আরে বাবা, শিকার করতে যায় তো মানুষ, কুকুর নিয়ে তো যায় ভাই। এখানেও কিন্তু কুকুর আছে, তাই সে সঙ্গে করে একটা কিন্তু কুকুর নিয়েছে। আর কুকুরটা যে হাতটা, কুকুরের মুখটাই যে ওকে এরকম ভাবে ডাকছে। মাঘের পৌষের শেষে মাঘ, তা মাঘের মানে প্রথমে শিকার পরব, তারপরে মা। আপনাদেরকে কতটা বুঝাতে পেরেছি কিংবা বোনকে কতটা বোঝাতে পেরেছি আমি নিজেও বুঝতে পারছি না। তা এই হচ্ছে সেই মাঘের পুরো দৃশ্য। আর হ্যাঁ বন্ধুরা, মাঘ মাসের যে প্রথম মঙ্গলবার নয়, প্রত্যেকটি মঙ্গলবারে কিন্তু আমরা শিকারে যাই, কিন্তু যথেষ্ট এখন আমরা অনেকটা ডেভেলপ হয়ে গিয়েছি। তো যাই হোক বোনে, তোমাকে অনেক কিছু শোনালাম, অনেক কিছু বোঝালাম। তো এখন তো আমরা মানে কি মডেলিং যুগে চলে এসছে। আর সত্যি বন্ধুরা কি বলবো, এখন আমাদের পরিবেশ থেকে মানে আমাদের সমাজ থেকে আমাদের সমাজের শিকার জিনিসটা কিন্তু পুরো একদম বিলুপ্ত হয়ে গেছে। এরপর কিন্তু পৌষ গেল, মাঘ গেল, এবার কিন্তু আসবে ফাল্গুন। মাঘ যায়নি ভাই, মাঘ মাস চলছে, এখনো মাঘ পরব আমাদের আসেনি। না, আমাদের ভিডিওর মধ্যে এখন মাঘ কমপ্লিট, এখন আসবে ফাল্গুন। পিছনে এই সাইড আছে, এদিকে মাঘ, এদিকে ফাল্গুন। দুদিকে দাঁড়াও দেখে নি তোমার ফাল্গুন মাসটা। ও, এটা হচ্ছে ফাল্গুন মাস, সত্যিই তো আমি তো খেয়াল করিনি। এদিকে আসো তো। ওরে বাপরে। হ্যাঁ, এই হচ্ছে ফাল্গুন। ফাল্গুনের এখানে- বর্ণনাটা এখানে- দাও তুমি। ফাল্গুনের বর্ণনা, হ্যাঁ, এখানে যে একজন মানে কি মহিলা নয়, ও পুরুষ। একটা পুরুষ, হ্যাঁ, এখানে একটা বড় দেখে একটু ডাং নিয়েছে, এরকম দাঁড়িয়েছে। আর এই যে এখানে একটা কিছুটা আছে, সেই জিনিসটা কি? তুমি বলো, তারপরে তো আমি তো বলছি। ফাল্গুন মাস অ্যাকচুয়ালি আমাদের শিবরাত্রি দিন পেরিয়ে গেলেই, পুজোটা পেরিয়ে গেলেই আমাদের কিন্তু বিবাহের শুরু হয়ে যায়। তা বিবাহ শুরু হওয়ার আগে যে বরকে কিংবা যে কনেকে যে বেনারসিটা পরানো হয়, সেটা আমাদের রীতি নেওয়া অনুযায়ী হলুদ কুটে কিন্তু সেই শাড়িটা বেনারসিটা, বানানো হয়। হ্যাঁ। তা এই যে পুরুষটা, সেটা কিন্তু এমন কোনো পুরুষ নয়, আমাদের কিন্তু মরে মাঞ্জির মধ্যে একজন মধ্যে পড়ে, সেটা হচ্ছে নাইকি বাবা। নাইকি সেই বাবা। নাইকি বাবা এই যে তুকটা লিখে, যেটা তুক বলা হয়, সেই তুকটা নিয়ে কিন্তু এখানে হলুদ কুটছে। তাহলে এইটা হলো ফাল্গুন। হুম। বোঝা হয়েছে? হ্যাঁ, মজা হয়েছে। আর কিছু আছে? আর একটা আছে দাদা, কি বলো? সোরহাই। সোহাতে ওখানে দেখালাম, শেষে আবার কিন্তু পোষেও চলে এলাম। বোন বলছিল দাদা আর একবার পোষে আসো, কারণ পৌষ মাসটা এমনই মাস যে সারা মাসটা আমরা কিন্তু এনজয় করে থাকি আর ভালো মন্দ পেয়ে থাকি। তাই এখন আপনারা দেখাচ্ছি এখানে যে এই যে পেন্টিংটা, যে চিত্রটা আছে, এখানে কিন্তু এই যে ক্লোজ আসো, ক্লোজ এই যে কিন্তু এখানে একজন ধামসা নিয়ে আছে, সে ধামসা বাজাচ্ছে। এই যে কিন্তু এখানে দুজন মাদল বাজাচ্ছে। এখানে কিন্তু বেশ কয়েকটা মহিলা, তুমিটা সরো, এই যে এখানে কয়েকটা মহিলা কিন্তু তারা কিন্তু মানে প্রণাম করার মতো ঠিক নয়, আর নাচছে কিন্তু সেটাও ঠিক নয়, নাচছে ওরা। নাচছে। যাই হোক, কিন্তু এই নাচার স্টাইলটা কিন্তু হ্যাঁ,
কেন এরা কিন্তু মানে মাদলের তালে সুরে মানে নাচছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমাদের তো একটি মানে অনেক রকম মানে কি সুর সঙ্গীতের মধ্যে যেমন রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি সেরকম সিস্টেমে আমাদের থাকে, ভাগ থাকে। সেরকম আমাদের এরা কিন্তু যেরকম ভাবে বাজাচ্ছে ওরা কিন্তু সেম টু সেম সেরকম ভাবে কিন্তু নাচছে। হ্যাঁ, মানে বাজানো যেমন জোরে যখন বাজানো হয় তখন মাদলের জোর সাথে ওদের নাচেরটা মানে নাচটাও স্পিড হয়ে যায়। তারপর যেমনই মাদলের মানে আওয়াজটা কম আসে তারপর মানে নাচটাও না একটু হালকা নাচের মধ্যে মিডিয়ামে কিন্তু আসে। আবার ভাগ আছে, নাচের মধ্যেও ভাগ আছে। হ্যাঁ, ভাগ আছে অবশ্যই, এটা ভাগ আছে কিন্তু যেমন রবীন্দ্রসঙ্গীত ডান্সিং সেটা কিন্তু তারা, নজরুল সঙ্গীতের নাচ আলাদা, আরো বিভিন্ন গানে কবি গানে নাচ আলাদা। আর সব থেকে আমার ভালো লাগে কবি গানে ঢাই 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 করে ঢোল বাজায়, ভালো লাগে আমার। তো সত্যি বন্ধুরা এখানে একজন ধামসা বাজাচ্ছে, দুজন মাদল বাজাচ্ছে, আর এখানে কিছু মহিলা কিন্তু নাচছে। আর এই যে নাচটা চিত্র দেওয়া আছে এটা আমাদের ভাষায় বলা হয় কি জানো? তোড়া 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 নাচ। তা সত্যি চিত্রগুলো এখনো মানে আমার গ্রামে কিংবা আমাদের পরিবেশে এখনো টিকে আছে, খুব ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু ভুলবেন না কমেন্টে। আর সত্যি আমি তো কিছু বাজাতেও জানি না, তুমি খালি ওই নাচতেই জানো, ঢাই 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 করে নাচতেই জানো। নেক্সট টাইম আছে ওইদিকে আছে, চলো আর আর ওইদিকে, বলো, আর ওইখানে আছে একটা, চলো। তোকে দেখে আমাকে ভয় লাগছে না, আমাকে দেখে তোর ভয় লাগছে কোনটা? তোমাকে দেখে ওদের ভয় লাগছে ভাই। বাস বাস অনেক হয়েছে, আসো। তা আবারও একটা চিত্র পেয়েছি, এখানে কিন্তু ওরা হাঁটু বেড়ে নাচছে। এটা নাচছিল, হ্যাঁ, এটাও তোড়া নাচ বলে। দাঁড়িয়েছিল, এরা কিন্তু হাঁটু বেড়ে আছে। আর এই যে এখানে মহিলারা এরা কিন্তু হাঁটু বেড়ে নাচছে। এই নাচের মধ্যে পার্থক্য আছে, তার বেশি কিছু বললাম না। যারা আদিবাসী বন্ধুরা আছেন সান্তাল ভাইয়া को निश्चय बुझे kan dia jadi kata ling lai sida কলি চলে এসছে কাঁঠালের। আর এখন তো সিজন অ্যাকচুয়ালি এটা কিন্তু দেশি কাঁঠাল, বা অ্যাকচুয়ালি থোপায় থোপায় আমরার মতো এইটুকু হয়, খুব সুন্দর খেতে লাগে, মিষ্টি, খুব মিষ্টি পাকলে সত্যি। দেখুন এই সবে কাঁঠাল ধরেছে, আর গাছটাকে বেশি চাপ দেওয়া যাবে না, মানে প্রচুর পরিমাণে চলে এসছে। আর সব থেকে মনে হয় মোটা আমার এইটাই হবে। দারুণ দারুণ। আর কিছুদিন পরে আমরাও ইঁচড় খেতে পাবো, আর বেশি না দিন 20 নাকি, দিন 20 পরে ইঁচড় খেতে পাবো। যাই হোক, খুব ভালো লাগলো গাছটাকে দেখে। তা অনেক চিত্র দেখলাম, তারও পাশাপাশি আর একটা চিত্র পেয়েছি দেওয়ালে। তা চিত্রটা অনেকটা বৃহত্তর মুখে চলে এসছে। তা আপনারা দেখে নিন, আর একটু তুমি জুম করে ভালো করে দেখে দাও অডিয়েন্সকে এই চিত্রের মধ্যে কি আছে আর চিত্রের রহস্যটা কি। তা বনি তুমি একটু বলো এই চিত্রের রহস্যটা কি? পা ধোয়াধুয়ি হচ্ছে। পা ধোয়াধুয়ি হচ্ছে, হয়ে গেল। পা ধোয়াধুয়ি বনি বললো যে পা ধোয়াধুয়ি হচ্ছে। আর কাছে আসো, কাছে আসো। এই যে এখানে চিত্র দেওয়া আছেন, একজন মহিলা একজন পুরুষ মানুষের পা ধুচ্ছে। এখন মানে কোনো একটা ধুতে গেছে, নিচে যে এই যে একটা বাটির মতো তো চিহ্ন দেখা যাচ্ছে, একটা বাটি, তারপর থালা আছে, থালা আছে, তার উপরে পা আছে। তারপর পা আছে। মানে এটার মেন ভূমিকা হচ্ছে যে কোনো বিয়ে বাড়িতে কিংবা আমাদের পরবের বাদনা পরবের প্রথম দিন, যে কোনো দিনই যা হোক গেলে, শুভ কাজে বিশেষ করে শুভ কাজে গেলে যে আমাদেরকে এরম ভাবে কিন্তু প্রথমে পা দিয়ে বাড়িতে প্রবেশ, কি বলে আমিও ঠিক বরণ করে নেওয়া হয়, বরণ করে নেওয়া হয়। তারপরে কিন্তু বাড়ি আমাদেরকে জায়গা দেয়। আর সেই দৃশ্য হচ্ছে এটা, যে একটা মানে হোক এদের মধ্যে আর পুষ্প আয় 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 আয়
না, আরে ওরা আসছে চলে না। গেল বাড়ি। তা সত্যি বহুদিন পর গ্রাম গেলাম, খুব ভালো লাগলো। সত্যি কি তোমার কেমন লাগলো? ভালো লাগলো। পুরো পুরো পুরো। কুকুরটিকে দাও, কুকুরটিকে দাও। দিচ্ছি। হ্যাঁ, ও কথা বলতে পারছি না তো, দিয়া লেছে যার জন্য তোমরা ওকে পেয়েছো। উপর দিকে হয়ে গেছে। সরো সরো সরো। এই জলটা দিয়ে দিই। বাহ, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে কিনা বলো? আর দেওয়ালটা ভাঙবে না তো? না না, ভাঙবে না। মাটির দেওয়াল আর মাটির এই অনেক চিত্র। তা কিছু হবে না। সত্যি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কি। তাহলে আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন একদম। চলো।